আজকে পৃথিবীর দিকে যদি আপনি তাকান তাহলে এটাই বুঝে আসবে বেশি বাকি নাই বেশি দিন। রাসূল অপর হাদিসের মধ্যে বলেন আন উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم দাজ্জাল আসার পূর্বে আন্না ক্বাবলা খুরুজিদ দাজ্জাল সালাসু সানাওয়াতিন শিদাদিন 3 বছর দুর্ভিক্ষ হবে। কয় বছর? 3 বছর পর্যন্ত একটা মহা দুর্ভিক্ষের মধ্যে মানুষ সময় কাটাবে। ইউসিবু ফিহা নাসু জুউন শাদীদুন। ওই 3 বছর মানুষের প্রচণ্ড ক্ষুধা যাবে। আল্লাহ হাদিসের মধ্যে আসছে প্রথম বছর আল্লাহ আসমানকে বলবে, হে আসমান তোমার বৃষ্টির 1/3 বন্ধ করে দাও। আসমান বন্ধ করে দিবে। জমিনকে ডেকে বলবে, হে জমিন তুমি যা উৎপাদন করতে তোমার উৎপাদনের মধ্য থেকে 1/3 উৎপাদন বন্ধ করে দাও। জমিন বন্ধ করে দিবে। দ্বিতীয় বছর আবার আসমানকে আল্লাহ বলবে, হে আসমান তুমি যে পরিমাণ বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করতে তোমার বৃষ্টি থেকে 2/3 বন্ধ করে দাও। আসমান বন্ধ করে দিবে। জমিনকে বলবে, হে জমিন তোমার যে পরিমাণ উৎপাদন তুমি করতে সেই উৎপাদন থেকে 2/3 বন্ধ করে দাও। জমিন বন্ধ করে দিবে। তৃতীয় বছর আল্লাহ পাক আসমানকে ডেকে বলবে, হে আসমান তুমি যে পরিমাণ বৃষ্টি বর্ষণ করতে সম্পূর্ণ বৃষ্টি বন্ধ করে দাও। আসমান এক ফোঁটা বৃষ্টিও আর বর্ষণ করবে না, সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জমিনকে ডেকে বলবে, জমিন যা উৎপাদন করতে একটাও আর উৎপাদন করবে না, 1-2 উৎপাদনহীন হয়ে যাও। জমিন আর কিছু উৎপাদন করবে না, কোনো কিছু আর হবে না, আগের মতো আর কিছুই হবে না। আগে ছোটোকালে আমরা দেখেছি যে পরিমাণ ফসল জমিনে হতো এখন ওই পরিমাণ আর হয় না। কি বলেন? গাছে যে পরিমাণ কাটল হয়তো আগে গাজীপুরে, এখন কি আর সেই পরিমাণ হয়? অনেকটাই কমে গেছে। কি বলেন? জমিন উৎপাদন কমে যাবে, জমিনের উৎপাদন শক্তি কমে যাবে। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা যখন সৃষ্টি হবে তখন উম্মতেরা খাবে কি? জমিনে কিছু উৎপাদন করবে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না, তখন উম্মতেরা কি খায় জীবনযাপন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় হযরত রাসূল বলে দিলেন, আল্লাহর নবী বলেন তখন উম্মতেরা কি খাবে? উম্মতেরা সুবহানাল্লাহ বলবে, তাহমিদ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তাসবিহ বলবে, সুবহানাল্লাহ বলবে, তাহলিল বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এই তাসবিহগুলো মুসলমানরা জপতে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এই তাসবিহগুলোকে রিজিক বানায়া, আমি এগুলোকে খাবার বানায়া, আমি খাবারের যে চাহিদা ছিল আমি তার খাবারের চাহিদা এই তাসবিহগুলোর মাধ্যমে পূর্ণ করে দিব। এই তাসবিহগুলো মানুষ পড়বে, উৎপাদন জমিনও করবে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না, এই তাসবিহগুলোর মাধ্যমে রিজিক হয়ে যাবে। এই প্রেক্ষাপটটা যখন তৈরি হবে মনে করবে দাজ্জাল আর বেশি দিন বাকি থাকবে না, চলে আসবে। আরেকটা কারণ হলো দাজ্জাল আসার প্রেক্ষাপট, আরেকটা হলো দাজ্জাল আসার আগে দাজ্জালের আলোচনা উঠে যাবে। আজকে দাজ্জালের আলোচনা কমে গেছে, ঠিক কিনা বলেন? মেহরাব থেকে ও বিভিন্ন মঞ্চ থেকে ওয়াজ মাহফিল থেকে দাজ্জালের আলোচনা অনেকটাই কমে গেছে। মানুষ ভুলে যাবে দাজ্জালের কথা, চিনবেই না দাজ্জালকে। কিন্তু ঈমান যার থাকবে, ঈমানদার কখনো দাজ্জালকে চিনতে ভুল করবে? আর জুড়ে বলেন, করবে নাকি? দাজ্জাল আসবে। দাজ্জাল কোন জায়গা থেকে প্রকাশ পাবে? বিশাল এই পৃথিবী, প্রায় বিশাল এই পৃথিবীর 30%, 70%ই তো পানি আর 30% ভূমি। বিশাল পৃথিবী, কোন জায়গা থেকে দাজ্জাল আবির্ভাব হবে রাসূল সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন। عن أبي بكر الصديق رضي الله عنه قال হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেছেন দাজ্জাল কোন জায়গা থেকে আসবে? আন্না দাজ্জাল ইয়াখরুজু, দাজ্জাল বের হবে মিন আরদিন, জমিন থেকে, বিল মাশরিক, পশ্চাতের জমিন থেকে, ইউকাল লাহু খুরাসান, পশ্চাতের জমি খুরাসান থেকে দাজ্জাল বের হবে। তার অনুসারী কারা হবে? ইয়াত্তাবিউহু আকওয়ামুন কাআন্না ওয়াজুহুহুম আল মুতারাকাতু ওয়াল মাজান, তার অনুসারী হবে একদল ব্যক্তি যাদের চেহারা হবে বড়মেন্নি স্ফীত চেহারা বিশিষ্ট এক ব্যক্তি, এক জাতি তার অনুসারী হবেন। তাহলে দাজ্জাল আসবে খুরাসান থেকে, পাশ্চাত্যের জমিন থেকে। অপর হাদিস আল্লাহর নবী বলেন আন-নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু قال হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন আনিল দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে বলেন আন্নাহু খারিজুন, দাজ্জাল বের হবে
খুররাতাম বাইনাশ শামি ওয়াল ইরাক, বর্তমান শাম এবং ইরাকের মধ্যবর্তী একটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। তাহলে আমরা জানলাম দাজ্জাল কোন জায়গা থেকে বের হবে, ইরাকের এবং শামের মধ্যবর্তী এক জায়গা থেকে দাজ্জাল বের হবে।